সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা এই যে অ্যাসাইনমেন্ট আমি দিছিলাম এটার মধ্যে সমীকরণের যে অংশটা এটা আমি সমাধান করে দিলাম। যেহেতু তোমরা ইউনিট ওয়ানও সমীকরণে খুব খারাপ পাইছো এবং এই প্রশ্নের মধ্যে অনেকে হয়েছে, অনেক প্রশ্ন কঠিন হয়েছে, আমি সমাধান করে দিলাম। তোমরা এটা দেখবা এবং সেভাবে প্র্যাকটিস করবা। প্রথম, ওয়ানের রোমান 1, 4x + 5, একদমই সহজ। 5টাকে দেব, ডান দিকে দিব গিয়া, মানে 4x = 21 - 5। তো কত হইল? 4x = 21 - 5 মানে 16। অঙ্কিতা করা, এক্সের সহগ কত? 4 দিয়ে 16 দিয়ে ডিভাইড করা, ভাগ করা। তো 16 দিয়ে 4 দিয়ে ভাগ করলে কত হইল? 4। আনসার একদমই সহজ। রোমান 2, 7x/6 = 42। 7x এর হরের মধ্যে আছে, ভগ্নাংশের মধ্যে হরের মধ্যে আছে 6, বা দিকেরটা। ডান দিকেরটা আছে কিছু নাই, মানে কত আছে? 1। তো কোনাকুনি পূরণ হইব 7x এর সঙ্গে 1 আর 6 এর সঙ্গে 42 implies 7x × 1 = 6 × 42। তাহলে কত হইল? 7x = 6 × 42 হইল 252। এখন x এর সহগ কত? 7। এটা দিয়ে আমরা ভাগ করে নিব 252/7। 25 যদি 7 দিয়ে ভাগ করা যায় কত হইব? 25 7 দিয়ে ভাগ করলে 3। 25 7 দিয়ে ভাগ করুন প্রথমে, হইল 3, থাকলো তো 4। 4 আর 2 মিলিয়ে 42। 42 7 দিয়ে ভাগ করলে 6। তার মানে x = 36। আবার দেখো আমি এখানে ক্যামেরা রাখতেছি, তোমরা তুললি ভাই। যদি দেখো ক্যামেরাটা এখানেও তোমরা তোলা হয়েছে না, ক্যামেরাটায় পজ করিয়া, ভিডিওটায় পজ করিয়া তুলবাই। আচ্ছা, এরপর যাও রোমান 2। এটা একই রকম, 3/4y। আর -9 এর মধ্যে কিটা আছে এখানে? = -9, তার হলে আছে 1। তো কোনটা পূরণ হইব? 1 এর সঙ্গে 3 পূরণ হইব, আর 4y এর সঙ্গে -9 implies 3 × 1 = 4y × -9। তো কত হইল? 3 × 1 মানে 3, আর প্লাসে মাইনাসে মাইনাস। 4 নং 36y। আমাদের ওয়াইটা আছে ডান দিকে, পুরো ডান দিকটা বাম দিকে আনবে, বাম দিক থেকে ডান দিকে নেবে, কোনো সাইন চেঞ্জ হইতো না। কারণ পুরো আমরা যদি আমরা একটা করে চেঞ্জ করি তাহলে আমরা সাইন চেঞ্জ হয়, আর যদি পুরো ডান দিকটা বাম দিকে লিখি, বাম দিক থেকে ডান দিকে লিখি, কোনো সাইন চেঞ্জ হয় না। তারপর বাম দিকে যাব -36y, আর ডান দিকে যাব গিয়ে 3। এখন তাহলে ওয়াই কত হইল? ওয়াই সহ কত? -36। এটা ভাগ যাব কত? -36। 3 ডান দিকে আছে 3 আমরা ওয়াই সহ কত? -36। তো 3 ভাগ করবো -36 দিয়ে। একটা ভগ্নাংশের হর বা লব যে কোনো এক জায়গাতে যদি মাইনাস থাকে, তো মাইনাসটা ভগ্নাংশের সামনে যাব গিয়া। তো ওয়াই = -3/36। 3 আর 36 দেখুন সাধারণ উৎপাদক আছে নি? আছে 3। তো আমরা 3 দিয়া হর এবং লব দুইটাই ভাগ করি। তো 3 দিয়ে যদি আমরা করি, 3 দিয়ে ভাগ করি, তাহলে 1। 3 দিয়ে যদি 36 ভাগ করি, কত হইল? 12। তার মানে -1/12। এই আনসার -1/12। এটা অঙ্কটা খুব আইডিয়াটা খুব ইম্পর্ট্যান্ট। দেখা যায় এটা শেষে আমি পুরো পেজটা আমি আবার ক্যামেরাটা ধরব। নেক্সট, 3x = 180 + 6x। দুই দিকেই x আছে, তো আমরা কাজ সব x একদিকে আনতাম। তো 3x - 6x, 6x বাদে গেলে -6x, ডান দিকে 180। 3x - 6x কত? -3x = 180। যদি আমরা এক্সের সামনে মাইনাস থাকে, তাহলে আমরা দুইয়ের দিকে আমরা -1 দিয়ে গুণ করতে লাগবো। এই অঙ্কটাতে আমি খালি দেখাইমু, আর বাকিটা মুখে মুখে করবাই অন্য অঙ্কতে। তো -3x এটা ব্র্যাকেট দিবাই ইন্টু -1 = 180 ইন্টু -1। তাহলে কত হইল? মাঝে আছে প্লাস, মানে +3x, আর ডান দিকে
প্লাসে মাইনাসে মাইনাস 180, তাহলে এক্স কত হইল মাইনাস 180/3, যেটা আমি একটু আগে বলছিলাম যে যদি আমরা হর বা লব যে কোনো এক জায়গায় যদি মাইনাস থাকে মাইনাসটা ভগ্নাংশের সামনে আইব, আর বাকিটা হইল যেরকম আছে এরকম থাকবো, খালি মাইনাসটা সামনে আইব। তো 3 দিয়ে হন 180 ভাগ করলে কত হইব 60, তার মানে x ইকুয়াল টু -60 আনসার। নেক্সট হইল 4x - y ইকুয়াল টু 7, এটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট। 4 যাবে ডান দিকে, মানে -x ইকুয়াল টু কত 7 - 4, তো ইমপ্লাইজ -x ইকুয়াল টু কত 3, যেহেতু এখানে মাইনাস আছে এক্সের সামনে, আমরা ঠিক এই অঙ্কের মতো মাইনাস দিয়ে ইন্টু করতে লাগবো। তো এটা আমি দেখাইছি, এটা নেক্সটটা দেখাইবে ডাইরেক্ট করবাই, পরীক্ষা চাইলে ডাইরেক্ট করবাই, মনে মুখে মুখে গুণ করলিবে। -x -1 দিয়ে গুণ করলে কত হইব +x, আর 3 -1 দিয়ে গুণ করলে কত হইব -3 আনসার। দেখো এটা 5, এটা হইল 4, সবটাই দেখা যায় ক্লিয়ারলি। 5 নাম্বার 5 নাম্বার 4 দুইটাই দেখা যায়, নাম্বার 3 এর আগেই দেখাইছি, শেষ 1টা শেষ। নেক্সট দিব গিয়া নাম্বার 2, 5 ইন্টু p - 3, এখানে ব্র্যাকেটের মধ্যে p - 3 আছে কারণ দুইটা পদ আছে, তো 5 দিয়ে আমরা ক্রস লেখা থাকলেও গুণ, না লেখা থাকলেও গুণ, মানে 5 দিয়ে p দিয়ে গুণ করতাম, মধ্যে মাইনাস, আবার 5 দিয়ে 3 দিয়ে গুণ করতাম, 3 দিয়া p দিয়ে আবার 3 দিয়ে 2 দিয়ে, তো প্রথম গুণ করবো যখন কত হইব 5 ইন্টু p, এখন ক্রস লিখতে পারি বা সরাসরিও লিখতে পারো, যে বুঝি লিছ সরাসরি 5p লিখতে পারো। তো আমি একটু ভাঙ্গাই দেখাইলাম, আর এখানের মধ্যে মাইনাস কেন, এটার সামনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তো 5 ইন্টু 3 ইকুয়াল টু 3, এখানেও সেমভাবে 3 ইন্টু p, 3 ইন্টু p মিললে কত আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 3 ইন্টু 2, তো কত হইল 5p - 15 ইকুয়াল টু 3p + 6, দুই দিকেই p আছে, তো আমরা ডান দিকে 3pটায় বাঁ দিকে লই যাবো, সব p একসঙ্গে লিখব, 5p - 3p, আর সংখ্যা সব একদিকে নেব, -15 এর দিকে দিব গিয়া ওই 6 + 15, তো কত হইল 2p ইকুয়াল টু 21, তার মানে p সমান কত 2 দিয়ে ভাগ দিব গিয়া ডান দিকে 21/2, এখন কাটাকাটি যায় না, যেরকম আছে আমরা রাখি দেব। নেক্সট 4x/5 + 1 = 42, প্রথম আমরা সংখ্যাটা ডান দিকে যাব, এক্সের সঙ্গে ভগ্নাংশ আছে, এটা পরে দেখবো, 1টা প্রথম বাম দিকে গেল, 4x/5 = 42 - 1, তো কত হইল 4x/5 = 42 - 1 মানে 41, 41 এর নিচে কত আছে, হরে কত আছে 1 আছে, 41/1, তো কোনাকুনি পূরণ, 1 এর সঙ্গে 4x, 5 এর সঙ্গে 41, তার মানে 4x × 1 আর 5 × 41, 4x × 1 মানে 4x, আর 5 × 41 মানে 205, তাহলে x কত হইব 205/4, এটাও কাটাকাটি যায় না, যেরকম আছে রাখি দাও। বুঝছো, এটা ভগ্নাংশ দেওয়া আছে, এক্সের ভগ্নাংশ দেওয়া আছে, তো প্রথম সংখ্যা ডান দিকে যেরকম আমরা সমীকরণে নিয়ম সেভাবে করতে লাগবো, সংখ্যা ডান দিকে নিব, তারপর কোনাকুনি পূরণ করবো, করে বার হল এক্সের মান, রোমান 2। নেক্সট রোমান 3, দুই দিকেই ভগ্নাংশ, 6x এর সঙ্গে কোনাকুনি পূরণ হইব 99, আর 11 এর সঙ্গে পূরণ হইব 54, ক্রস মাল্টিপ্লিকেশন, 6x × 99 আর 11 × 54, তো x এর সহগ 6, 6 এর সঙ্গে 99 কত হইল, 6 এর সঙ্গে 99 মানে 594, আর 11 × 54 এটার ভ্যালু হয়েছে 594, তোমরা রাফে ইন্টু করে দেখে দিও, তাহলে x কত হইব ইকুয়াল টু
594/594। তো 594 দিয়ে ভাগ করলে কত হইব 1 x ইকুয়াল টু 1। এবার দেখো এক্সের দুইটা ভগ্নাংশ, তো দুইটা ভগ্নাংশ থাকলে কি যেমন লসাগু লিলিম 3 আর 2 লসাগু কত 6, 3 দিয়া 6 দিয়ে ভাগ করলে কত হয় 2, তো 2 এর সঙ্গে পূরণ হইব এক্সের 2 ইন্টু এক্স মাইনাস 2 দিয়ে 6 দিয়ে ভাগ করলে কত হয় 3, তখন 3 দিয়ে পূরণ দিব এক্স মাইনাস 1 দিয়ে। এখানে ক্রসটা মিস হয়ে গেছে, যে ক্রস লেখলেও হয় না লেখলেও হয়, তো প্রথম লিখিয়া করো 3 ইন্টু এক্স মাইনাস 1 কত 1 ইমপ্লাইজ 2 ইন্টু এক্স মানে 2x, ব্র্যাকেটের ভিতরে এক্স মাইনাস 1 আছে, 3 দিয়ে এক্সে পূরণ দিবাই, তারপরে 3 দিয়ে এক্সে পূরণ দিবা। তো সামনে যখন মাইনাস আছে, এক্সের সামনে আছে প্লাস, 3 এর সামনে আছে মাইনাস, প্লাসের মানে আছে কত মাইনাস, মানে কত মাইনাস 3 ইন্টু এক্স, আর মাইনাসের মানে আছে এই দুটো মাইনাস ইন্টু কত দিব প্লাস 3 ইন্টু 1 ভাগ কত 6 ইকুয়াল টু 1। তো ইমপ্লাইজ 2x minus 3x plus 3/6 equal to 1। তো 2x minus 3x কত, 2 minus 3 কত minus 1। তো x থাকলে আমরা নিয়মটা হয়েছে আমরা এটা কফি সহগ যেটা আছে যোগ বিয়োগ হয়, আর সঙ্গে যেটা আছে চলক x যেটা এটা একসঙ্গে বই যায়। 2 minus 3 মানে -1, মানে -1 ইন্টু x মানে -x প্লাস 3/6 ইকুয়াল টু 1। তো 1 এর হলের মধ্যে আছে 1, এটা লেখলেও চলবো না লেখলেও চলবো। তো 1 এর সঙ্গে -x প্লাস 3 মানে -x প্লাস 3 যেরকম আছে থাকবো, আর 6 ইন্টু 1 ইমপ্লাইজ -x প্লাস 3 ইকুয়াল টু 6 ইন্টু 1 মানে 6 ইমপ্লাইজ x থেকে -x সমান কত, থিটা যাইব কি এখন ডান দিকে 6 minus 3 ইমপ্লাইজ -x ইকুয়াল টু 3। একটাই হলাম এক দিয়ে মাইনাস এক দিয়ে করতে লাগবো, 2 দিকে -1 দিয়ে ইন্টু করতে লাগবো। তো এটা -1 দিয়ে ইন্টু করলে এটা হইব প্লাস এক্স, কারণ আমরা সমাধানের সময় এক্সের সহগ থাকতো 1 এবং +1, আর ডান দিকে যদি -1 দিয়ে ইন্টু করি কত হইব -3, মানে এক্স ইকুয়াল টু কত -3। ভালো করিয়া দেখবা এখানে ভগ্নাংশ এক্সের দুইটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশ দুইটা কীভাবে করতে লাগে লসাগু নিতে লাগে, তারপরে আমরা আগের নিয়মে পূরণ করবাই, যোগ বিয়োগ পূরণ করবাই, করার পরে যেটা লাগবো কোনাকুনি ইন্টু ইলাই কোনাকুনি ইন্টু করবাই, ভগ্নাংশ না থাকে আবার তখন সরাসরি সংখ্যা ডান দিকে নিবাই, দিয়ে এক্সের সহগ দিয়ে ভাগ দিবাই, কত হলে এক্স ইকুয়াল টু -3। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট রোমান 2, দুইটাই ভগ্নাংশ, তো 3 দিয়ে 5x প্লাস 2 গুণ হইব, আর 2 দিয়ে 6x মাইনাস 2 গুণ হইব, ইমপ্লাইজ 3 ইন্টু 5x প্লাস 2 ইন্টু 6x মাইনাস 2, ব্র্যাকেটের বাইরে দেওয়া মানে গুণ, এটা আবার গুণ চিহ্ন ইন্টু মাল্টিপ্লিকেশন লিখতে লাগতো না। 3 এর সঙ্গে কার পূরণ 5x, মানে 3 ইন্টু 5x প্লাস 3 ইন্টু 2 ইকুয়াল টু 2 ইন্টু 6x মাইনাস 2 ইন্টু 2 ইমপ্লাইজ 3 ইন্টু 5x কত 15x, 3 ইন্টু 2 মানে কত 6 প্লাস 6, 2 ইন্টু 6x কত, 2 ইন্টু 6 হলো 12x, 2 ইন্টু 2 কত 4। অন্য কাজ কেটা সমস্ত এক্স একদিকে এইটো, এই 12x আসবে বাম দিকে, 15x মাইনাস 12x, আর এখান থেকে প্লাস 6 দিব ডান দিকে, -4 -6, 15 minus 12 কত 3, তার মানে কত লিখলাম 3x, আর -4 -6 মানে -10, তাহলে x সমান কত -10/3। আর তাহলে লিখলাম যেহেতু আমরা ভগ্নাংশ মাইনাসটা খালি লবের মধ্যে আছে, এটা সামনে আনলাম x ইকুয়াল টু -10/3, বাদ তো যায় না, যেরকম আছে রাখি দাও। ভিডিও পজ করিয়া তুললি ভাই। আচ্ছা লাস্ট অঙ্ক দেখো, এটা অনেকের হাতে কঠিন মনে হইতে পারে, এটাও একটা ভগ্নাংশ সেমভাবে। এখানে মধ্যে দেখো 2x এর হরের মধ্যে কত আছে 1 আছে, 7 এর হরের মধ্যে 1 আছে, এখানে আছে 5,
তার মানে সম্পূর্ণটার আমরা লসাগু নেব, সম্পূর্ণ রাশিটার লসাগু কত হইল 5। তো আমি ঠিক আগের অঙ্কটা বা এই অঙ্কটা তো না, এর আগের অঙ্কটা আমরা যে লসাগু দিয়ে যেভাবে করছিলাম সেমভাবে করব। 2x এর হরের মধ্যে আছে 1 দিয়ে 1 দিয়ে 5 ভাগ করলে দেবে 5, মানে 2x ইন্টু 5। দেখুন 2x ইন্টু 5 প্লাস 7 এর হরের মধ্যে কত আছে 1 আছে, তো 1 দিয়ে 5 ভাগ করলে কত হয় 5, মানে কত হইব 7 ইন্টু ভাগ করার পর যত হইব ভাগফল সেটা দিয়ে গুণ করতে লাগে। এরপরে 6x এর হরের মধ্যে 5 দিয়ে 5 ভাগ করলে কত হয় 1, তার মানে মাইনাস 6x ইন্টু, আর ডান দিকে লসাগু কত হইব, এখানে 10-এর হরের মধ্যে আছে 1, এখানে আছে 2, 1 আর 2 লসাগু কত 2। তো 1 এখানে হরের মধ্যে আছে 1 দিয়ে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2, মানে 10 ইন্টু 2, আর 2 দিয়ে 2 দিয়ে ভাগ করলে কত হয় 1, তার মানে 5x ইন্টু 1 ইমপ্লাইজ 2x ইন্টু 5 মানে কত 10x। কাটাকাটি হয়ে গেল 10x। 7 ইন্টু 5 35, 6x ইন্টু 1 মাইনাস 6x বাই কত 5 ইকুয়াল টু 10 ইন্টু 2 20, 10 ইন্টু 2 20, আর 5x ইন্টু 1 5x মাইনাস 5x বাই 2। এখানে তো এখনো কাজ শেষ হয়েছে না, কারণ আমরা এখনো এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে। তো 10x আর মাইনাস 6x, 10 মাইনাস 6 কত 4, মানে থাকবে প্লাস 4, 4x প্লাস 35 বাই 5। যেটা যেমন 10 এখানে বড় সংখ্যা, এটা সাইন প্লাস মানে উত্তর রয়েছে প্লাস, এটা যেরকম আছে যেরকম থাকবো 20 মাইনাস 5x। অন্তত দেখো এটা গেল আগের নিয়মের মতো, 2 দিয়ে পূরণ করবাই 4x প্লাস 35, 5 দিয়ে করবাই 20 মাইনাস 5x implies 2 into 4x plus 35 equal to 5 into 20 minus 5x। তো কত হইল, 2 দিয়ে কার পূরণ হইব 4x রে, 2 into 4x প্লাস, কারণ মিডল প্লাস আছে, এখানেও প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, এখন হলো 2 into 35, 5 দিয়ে 20, 5 into 20 মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটাতে প্লাস 5 এর প্লাস আর মিডলে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর 5 দিয়ে কত 5 দিয়ে 5 into 5x, 5 into 5x implies 2 into 4x কত 8x, 2 into 35 কত 70 equal to 5 into 20 কত 100, 5 into 5 কত 25, মানে মাইনাস 25x। মানে মাইনাস 25x আই যাব বাদিকে লেফট সাইডে, প্লাস হইয়া 8x প্লাস 25x equal to 100 minus 70, 100 আর এখান থেকে 70 ডান দিয়ে গেলে মাইনাস 70। তো 8x প্লাস 25x কত 33x ইকুয়াল টু 100 মাইনাস 70 মানে 30, মানে এক্সের সহগ কত 33। তো এটা দিয়ে ভাগ করলাম এক্সের সহগ দিয়া 30/33। কোনো সাধারণ উৎপাদক আছে নি যেটা দুইটা হর লব দুইটাই ভাগ করে আছে 3, তো 3 দিয়ে ভাগ করলে কত হইল 10, 3 দিয়ে ভাগ করলে কত হইল 11, আমার উত্তর কত x ইকুয়াল টু 10/11, এই আমাদের আনসার। ক্যামেরাটা আমি দুইটা অঙ্কের মধ্যে রাখতেছি, একসঙ্গে এক ফ্রেম আইতেছে, তো তোমরা জুম করিয়া পজ করিয়া লেখবাই। তাছাড়া অঙ্ক করার সময় তো অনেক সময় ক্যামেরা আমি অঙ্কের মধ্যে রাখছি, কাজে তুলতে কোনো অসুবিধা হইতো না, যদি লাগে আবার ইয়ে করিয়া রিওয়াইন্ড করিয়া পিছনে নিয়ে আবার এটারে তুললিবে। তাছাড়া এই যখন ক্যামেরা ধরছি কাজে ক্লিয়ারলি এখানে প্রপোজ করিয়া তুলতে পারো। তো যাই হোক, এই হলো আমরা অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্টটা যে সমীকরণের এই অঙ্কগুলোর মধ্যে থেকে আমি সমীকরণ দিব 20 মার্ক, তবে 5-এর জায়গায় 6 হইব, 1 জায়গায় 2x হইব, নিয়ম একই রকম থাকবো। তাই তোমরা এইগুলা ভালো করে করবে, বিশেষ করে এই অঙ্কটা ভালো করে করবা, এই অঙ্কটা ভালো করে করবা, এর আগের যে অঙ্কটা আসিল এই অঙ্কটা ভালো করে করবাই, ওই যে x/3 এই অঙ্কটা, এগুলো বড় মার্কে আইব 3 বা 4 মার্কে, আর বাকিগুলো 2 বা 3 এইরকম আইব, কয় আছে, তো সবটাই করবে ভালো করিয়া। তো বুঝছো,
আচ্ছা, তোমরা এই চ্যানেলটাতে যে লিঙ্ক আমি তোমরা গ্রুপে দিয়ে দিব, তো তোমরা প্রথমে ইউটিউব চ্যানেলটা খুলবো, তারপরে তোমরা ভিডিওটা চালাইবাই। চালানোর পরে শেষ হওয়ার পরে তোমরা দেখবে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব SUBSCRIB সাবস্ক্রাইব লেখা বাটন আছে, এখানে প্রেস করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটারে। বাম দিকে লাইক আছে, ভিডিও নিচে লাইক দিবাই, কারণ এই চ্যানেলটা তোমার তোমরা ক্লাস 7-এর বাকি পরীক্ষাগুলোর সময় আমি অ্যাসাইনমেন্টগুলো আমি এখানে দিয়ে দিব, অ্যাসাইনমেন্ট সলভ করে দিব এখানেও, বা ক্লাসের বাইরে যেগুলো জিনিস করেনি আমি এখানে দিয়ে দিব, দিয়ে আমি লিঙ্কটা তোমরা গ্রুপে পাঠাই দিব। কালকে তোমরা বাড়িতে গিয়া গ্রুপের মধ্যে লিঙ্কটা পাইলিবাই, তোমরা ক্লিক করবাই, ভিডিওটা দেখবাই এবং অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবাই। যদি সাবস্ক্রাইব না করো নেক্সট পরের ভিডিওটা কিন্তু পাইতে না। নেক্সট ইউনিট 2 পরীক্ষা আগে আমি এরকম অ্যাসাইনমেন্ট দিব বা যে কাজটা দিব সেটা আমি ইউটিউবে দিয়ে দেবো।